হ্যালো এভরিওয়ান, ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা নিয়ে হাজির হয়েছি 2021 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের কোশ্চিন। যেহেতু সামনে আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে সাব ইন্সপেক্টরের পরীক্ষা, আর 2021 সালে প্রিলিমসে কি কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো আমরা একটু দেখে নেব। চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক কোশ্চেন নিয়ে আলোচনা। 2021-এ প্রিলিমসে যে কোশ্চেনগুলো এসে প্রথমেই দেখে নেব ইতিহাস। আমরা জানি 2021 সালে ইতিহাস থেকে 7টি কোশ্চেন এসেছিল, ভূগোল থেকে 12টি কোশ্চেন, ইতিহাস থেকে 7টি কোশ্চেন, মোট 7টি কোশ্চেন এসেছিল। ইতিহাস খুব ইম্পর্টেন্ট। ইতিহাসের মোটামুটি 500 কোশ্চেন পড়া উচিত। মেন কোশ্চেন বা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 500 কোশ্চেন পড়লেই হয়তো ওর ভিতর থেকে পাওয়া যাবে বা ওর ভিতর থেকেই আসবে। কোনো কোনো ইয়ারে হয়তো 7টা দিয়েছে, কোনো বছরে 8টা দিয়েছে বা কোনো বছরে 10টা দিয়েছে। তো ইতিহাসটাকে তো মিস করা যাবে না। ইতিহাসের প্রত্যেকটা কোশ্চেনই পড়তে হবে এবং পড়ে একদম রেডি হয়ে কিন্তু এক্সাম সেন্টারে যেতে হবে। চলো দেখি 2021 সালে কি কোশ্চেন এসেছে। যে 7টি কোশ্চেন, সেই 7টি কোশ্চেন আমরা দেখে নেই। 1 নম্বর কোশ্চেন, কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? কলকাতাকে আলীনগর নাম করেছিলেন কে? নবাব সিরাজউদ্দৌলা। মুর্শিদাবাদের নবাব, সারা বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা আলীনগর কলকাতাকে কি নাম দিয়েছে? আলীনগর। আলীনগর কেন? তার যে ঠাকুরদা, সেই ঠাকুরদার নাম কি? আলীবর্দী খান, আর তার নামেই আলীনগর কলকাতাকে সে নাম তিনি রেখেছিলেন। তারপরে নেক্সট, কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? যেহেতু তোমাদের সাব ইন্সপেক্টরের পরীক্ষা, আর সেই সাব ইন্সপেক্টরকে দিয়েই সেই রিলেটেড একটা কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছে। সেটা কোন ব্রিটিশ আমলে এই যে সাব ইন্সপেক্টরের অধীনে থানা চালিত হচ্ছে, সেটা শুরু হয় কার সময়? লর্ড কর্নওয়ালিস। কে এটা? লর্ড কর্নওয়ালিস। তার সময়ে বিভিন্ন রুল রেগুলেশন কড়াকড়ি ভাবে হয় এবং বিভিন্ন তিনি কর্নওয়ালিস কোড চালু করেন, লর্ড কর্নওয়ালিস। আর তার তার সময় সাব ইন্সপেক্টরের অধীনে প্রতিটি থানা পরিচালিত হয়। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল? এটা পালি ভাষায়। খুব খুব পরীক্ষাতে প্রত্যেকটা প্রায় ডাব্লিউবিসিএস বা পিএসসির বিভিন্ন পরীক্ষাতেই কোশ্চেনটা খুব আসে যে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা। এই ত্রিপিটক, ত্রিপিটক মানে ত্রি মানে 3 আর পিটক মানে ঝুড়ি, 3টি ঝুড়ি, যে মানে এখানে 3টি পিটক। 3টি পিটক কি? এক হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। মানে ওই যে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক, আর সেই ত্রিপিটকের 3টে আবার ভাগ আছে, 3টে খণ্ড আছে। সেই ভাগগুলোর নামই হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। আর এটি কি ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে নেক্সট আছে, কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই বাংলা, বিহার, উড়িষ্যা প্রথম যখন আসে রাজত্ব করে, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাংলাতেই মানিকচাঁদ নামে একজন, সে অনেক টাকা পয়সার মালিক মালিক ছিল। আর তার জন্য আর এত ধনসম্পদ ছিল যে তাকে মানিক এই চাঁদকে জগৎ শেঠ হিসেবে তাকে নামাঙ্কিত করেছিল। 5 নম্বর কোশ্চেন আছে, বই থেকে কোশ্চেন আসে, যে বিভিন্ন বই দেওয়া হয়। সেই বই যেমন একটা মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতাকে? বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা বিশাখ দত্ত। 6 নম্বর কোশ্চেন কি এসেছিল? 1943 সালে কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম পরাধীন ভারতে অস্থায়ী সরকার গঠন করে? পরাধীন ভারতে মানে 1943 সালে কিন্তু ভারত স্বাধীন হয়নি, তাই বলছে যে পরাধীন ভারতে অস্থায়ী সরকার, ওই সরকার কিন্তু স্থায়ী হয়েছিল না, তাই অস্থায়ী সরকার বলছে ওটাকে। 1943 সালে সিঙ্গাপুরে, জায়গাটা কোথায়? সিঙ্গাপুর। সেখানে সুভাষচন্দ্র বসু অস্থায়ী সরকার গঠন করেন।
নেক্সট কোশ্চিন, 7 নম্বর কোশ্চিন, তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে? তমলুকে মেদিনীপুরে যে একটা সরকার গঠন হয়েছিল সেই ইংরেজদের সময়ে, সেই সরকারের মহাপরিচালক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। খুব বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেনটাও আসে। তারপরে দেখে নেব ভূগোল থেকে কি কি কোশ্চেন এসেছিল 2021 সালে সাব ইন্সপেক্টরের পরীক্ষায়। ভূগোল থেকে মোট 12টি কোশ্চেন এসেছিল। 12টি কোশ্চেন মানে অনেক কোশ্চেন। 12টি কোশ্চেন 12টি কোশ্চেন এসেছিল ভূগোল থেকে। ভূগোল থেকে 1 নম্বর কোশ্চেন আছে যে ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? ভারতবর্ষে মিজোরাম পার্সেন্টেজ হিসেবে সব থেকে বেশি মিজোরামে, এবং যদি বলি সব থেকে কোথায় বনভূমি বেশি কোন রাজ্যে, সেটা হবে মধ্যপ্রদেশ, কিন্তু পার্সেন্টেজ বা শতকরা হিসেবে মিজোরামে বেশি। আমরা সকলেই জানি পার্সেন্টেজের হিসাবটা, তো মিজোরাম পার্সেন্টেজ হিসেবে বেশি। 2 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতবর্ষের সব থেকে লম্বা বা দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে কি NH 44। 3 নম্বর কোশ্চেন, তেহরিবাদ তেহরিবাদ কোন নদীর উপর অবস্থিত? তেহরিবাদ তেহরিবাদ উত্তরাখণ্ডে অবস্থিত। এটি গঙ্গা বা ভাগীরথী। পরীক্ষাতে 2 দিতে পারে, গঙ্গা বা ভাগীরথী, যে কোনো অপশনে থাকবে গঙ্গা ভাগীরথী, দুটোই সঠিক উত্তর। তারপরে নেক্সট 4 নম্বর, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পম্পাস তৃণভূমি আমরা দেখতে পাবো দক্ষিণ আমেরিকা, একটা মহাদেশ দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে পম্পাস তৃণভূমি। তৃণভূমি থেকে কোশ্চেন আসে, তৃণভূমিটা কিন্তু দেখতে হবে সবগুলো। আমরা একের পর একটা ভিডিও নিয়ে আসবো। এখন আপাতত আমরা প্রিভিয়াস ইয়ার বা বিগত বছরের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো। তারপর কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, সম্ভাব্য প্রয়োজনীয় যা কিছু কোশ্চেন আসার প্রয়োজন মতো হবে, সেগুলো আমরা সবগুলো নিয়ে আসবো। 5 নম্বর কোশ্চেন আছে, ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? ভারতের যে যত কয়লা পাওয়া যায় তার বেশিরভাগ কয়লাই দামোদর অববাহিকায়, অর্থাৎ 80% এই দামোদর অববাহিকায় পাওয়া যায়। এটা মেনলি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এসব জায়গাতে এই দামোদর অববাহিকা অবস্থান করছে। 6 নম্বর কোশ্চেন, 4 ঘটিকার বৃষ্টি কোন স্থানে দেখতে পাওয়া যায়? 4 ঘটি বিকাল 4 ঘটিকায়, বিকেল 4 ঘটিকায় অ্যামাজন ও কঙ্গো অববাহিকায় কিন্তু বিকেল 4 ঘটিকায় বৃষ্টি হয়। তাই যেহেতু ওই সময় বৃষ্টি হয়, তাই ওই সময়ের নামে বৃষ্টিটার নাম দিয়েছে 4 ঘটিকার বৃষ্টি। এটা অ্যামাজন ও কঙ্গো অববাহিকায় দেখা যায়, এটা দক্ষিণ আমেরিকায় পড়ছে। নেক্সট কোশ্চেন, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, সিন্ধু এইসব নদীগুলির মধ্যে কোনটি দীর্ঘতম নদী? এবারে গঙ্গা আছে, ব্রহ্মপুত্র আছে, গোদাবরী আছে, সিন্ধু আছে, এই নদীগুলির মধ্যে কোনটি সব থেকে লম্বা, কোনটি সব থেকে দীর্ঘতম? এখানে হচ্ছে সিন্ধু হচ্ছে সব থেকে বড়, 3200 কিমি। এখানে হচ্ছে 4টে নদী, প্রধান নদী, 4টে নদী সম্পর্কেই জানা প্রয়োজন। এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসতেই পারে, সো এখান থেকে কোশ্চেন গুলো কিন্তু আমাকে দেখে দিতে হবে। গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, সিন্ধু থেকে যদি কোশ্চেন হতে পারে, এর বিভিন্ন এর লম্বাতে কত কত কিমি, বা এর বিভিন্ন উপনদী, শাখা নদী, এই নামগুলো কিন্তু জেনে নিতে হবে, বা এই নদীর উপরে কি কি বাঁধগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু জানতে হবে। গঙ্গা, গঙ্গার আয়তন কত? গঙ্গার গঙ্গা কত কিমি? গঙ্গা হচ্ছে, এটা মনে রাখার জন্য 25 25 25 25 25। এটা 2525 কিমি। ব্রহ্মপুত্র কত কিমি? ব্রহ্মপুত্র 2880 কিমি, মোটামুটি 2880 কিমি। গোদাবরী 1465 কিমি, আর সিন্ধু হচ্ছে 3200 কিমি। তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? এটা হচ্ছে কৃষ্ণা নদী। তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। এটা তুঙ্গ আর ভদ্রা এই দুটো মিলিত হয়েই তুঙ্গভদ্রা নদী কিন্তু হয়েছে, আর এই নদী কৃষ্ণা নদীর উপনদী। তারপর নেক্সট
ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। শুল্কমুক্ত, এখানে কোনো ট্যাক্স লাগে না। এটা এমন একটি বন্দর যেটা গুজরাটে অবস্থিত, আর এই বন্দরে কোনো ট্যাক্স লাগে না, তাই একে বলছে যেটা শুল্ক মুক্ত বন্দর। আর এটা হচ্ছে কান্ডালা। নাম কি? কান্ডালা। নেপচুন, নেপচুন কি বামন গ্রহ? না, নেপচুন হচ্ছে বামন গ্রহ না, এটা হচ্ছে আসলে একটা প্রকৃত গ্রহ। হুম। নেক্সট, তারপরে 11 নম্বর কোশ্চেন, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে কোন শিল্পকে বোঝায়? সানরাইজ, সান মানে সূর্য, যেমন সান রাইজ সূর্য যেমন উদিত হয় তেমনি একটা ইন্ডাস্ট্রি আছে, এটাকে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প। এই শিল্প খুব উন্নয়নটা খুব দ্রুত। যেমন সূর্য যেমন খুব, যেমন সূর্যের যেমন চমক, তেমনি এই এই শিল্পেরও খুব চমক বা উন্নয়ন খুব দ্রুত বা খুব প্রগতিশীল। তাই একে কি বলছে? সানরাইজ ইন্ডাস্ট্রি, পেট্রোকেমিক্যাল শিল্প। কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? এটা হচ্ছে 1987 সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। তারপর নেক্সট কোশ্চেন, বিধানসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 6 বছর। বিধানসভার উচ্চকক্ষ, বিধানসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কয় বছর? এখানে 5 বছর হবে। এখানে হবে কি? বিধানসভার সদস্যদের কার্যকাল, এটা 5 বছর হবে। সঠিক উত্তর হবে 5 বছর। এটা 6 বছর হবে। বিধান পরিষদ, বিধান পরিষদ হচ্ছে বিধান পরিষদ, বিধান পরিষদ। বিধান পরিষদ 6 বছর, আর বিধান সভার সদস্যদের কার্যকালের মেয়াদ হবে 5 বছর। এটা হচ্ছে মার্ক করে রাখলাম। ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে? প্রত্যেকটা রাজ্যের আইন বিষয়ক কর্মকর্তা থাকে, মানে রাজ্যের আইন বিষয়ে তিনি হচ্ছে মানে সর্বোচ্চ পরামর্শদাতা। রাজ্যকে তিনি সর্ববিষয়ে কিন্তু পরামর্শ দেয়। সে হচ্ছে কে? সে হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। সে হচ্ছে কে? অ্যাডভোকেট জেনারেল। তারপরে কল্যাণকার রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা হচ্ছে কল্যাণকর রাষ্ট্র যে ধারণা, সেটা ভারতের সংবিধানে, এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এটি ভারতীয় সংবিধানের ডিপিএসপি, এটা কোন অনুচ্ছেদে? ডিপিএসপি, ডাইরেক্ট অফ ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়েছে? এই পদার্থবিজ্ঞান থেকে কোশ্চেন। এখানে সেলসিয়াস স্কেলের কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়েছে? এটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। -273.15 ডিগ্রি সেলসিয়াসকে কি বলা হয়? অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলা হয়। এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের হিসাবে। আর কেলভিনে 0 কেলভিন স্কেল। যদি ব্যারোমিটারের পারদ স্তম্ভের দ্রুত যদি হ্রাস হয় তবে এর দ্বারা কি অনুমান করা যায়? যদি ব্যারোমিটারের পারদ স্তম্ভ দ্রুত নেমে যায়, নিচে নেমে যায়, তাহলে এটা কি হবে? ঝড়ের সম্ভাবনা বেশি হবে। এবার টর কিসের ইউনিট? টর কিসের ইউনিট? টর হচ্ছে চাপের একক। টর কিসের ইউনিট? চাপের। এবার রসায়ন থেকে দেখবো। রসায়ন থেকে একটা কোশ্চেন এসেছে। কি কোশ্চেন? 1 নম্বর কোশ্চেন, ফায়ার আইস বলতে কোনটিকে বোঝানো হয়? ফায়ার আইস বলতে মিথেন হাইড্রেট। ফায়ার আইস বলতে কোনটাকে বোঝায়? মিথেন হাইড্রেটকে বোঝায়। মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেট, বারবার করে পড়তে হবে, মিথেন হাইড্রেট। জীববিদ্যা, জীববিদ্যা থেকে কি কোশ্চেন এসেছে? 1 নম্বর কোশ্চেন এসেছে। জীববিদ্যা থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন হচ্ছে 4-5টা হচ্ছে। তাই এগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। 1 নম্বর কোশ্চেন কি আছে? কোন গ্রন্থি থেকে মিশ্র গ্রন্থি, কোন গ্রন্থি কে, এখানে কোন গ্রন্থি কে হবে? এখানে থেকে কাটা যাবে।
আচ্ছা, কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়? সেটা হচ্ছে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় কে আমরা কি বলবো? মিশ্র গ্রন্থি। কেন মিশ্র গ্রন্থি? কারণ এটা হচ্ছে এই অগ্ন্যাশয় অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় হিসেবে কাজ করে। অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা মানে হরমোন এবং এনজাইম দুটোই সে রিলিজ করে, তাই একে মিশ্র গ্রন্থি বলা হয়। কাকে বলা হয়? অগ্ন্যাশয়কে। তারপর অ্যামিবা দেহের কোষ বিভাজনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম কি? অ্যামাইটোসিস। এই প্রক্রিয়ার নাম অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। তারপরে ইনফ্লুয়েঞ্জা কি কি ধরনের অসুখ? এটা একটা ভাইরাস, ভাইরাস ঘটিত অসুখ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত অসুখ। তারপরে নেক্সট, মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? সেটা হচ্ছে মস্তিষ্ক। তারপরে সাধারণ জ্ঞান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে। এটা কিন্তু বেশি বেশি করে পড়তে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা টপিকই কিন্তু ধরে ধরে পড়তে হবে। এখানে সাধারণ জ্ঞান থেকে মোটামুটি 11টা কোশ্চেন। এবং 2021 সালে যে ফিল্মটা হয়েছে সেখানে অনেক কোশ্চেন, 11টা কোশ্চেন মানে অনেক কোশ্চেন। 50টা কোশ্চেনের ভিতরে 11টি কোশ্চেন কিন্তু এখান থেকে এসেছে। তাই এখানে কিন্তু প্রত্যেকটা টপিকে ভালো করে পড়তে হবে। 1 নম্বর, এখানে কি আছে? ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন শুরু হয়? প্রচলন শুরু হয় প্রথম কর্ণাটকে। প্রথম কফি চাষ শুরু হয় কর্ণাটক। কয়ে কফি, আর এদিকে কি? কর্ণাটক। তারপরে কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েবে অ্যাক্সেস করা যায়? ডার্ক ওয়েব হচ্ছে আমরা যে সাধারণত কম্পিউটার ব্যবহার করি, সেটা হচ্ছে সাধারণ কিন্তু ডার্ক ওয়েব সেটা কিন্তু ওটা ইন্টারনেট জগতের 98% ডার্ক ওয়েব, এবং সেটা অ্যাক্সেস কিন্তু আমরা এই উম, সাধারণ ব্রাউজারের মাধ্যমে কিন্তু ওটাতে প্রবেশ করতে পারবো না। এর জন্য কি? টর টর লাগবে। টর ওয়েবের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো ডার্ক ওয়েবসাইটটি। তারপরে মুড়ির হিন্দুলকো একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে। তারপরে পৃথিবীর প্রথম বা প্রাচীন রাজধানী শহর কোনটি? এটা হচ্ছে পৃথিবীর প্রথম দামাস্কা। সিরিয়ার রাজধানী কি? দামাস্কা। আর এই দামাস্কা হচ্ছে পৃথিবীর প্রথম বা প্রাচীন রাজধানী হিসেবে গণ্য। 5 নম্বর, হায়দ্রাবাদের, এখানে পুলিশ থেকে কোশ্চেন এসেছে যে হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র, এখানে যে ন্যাশনাল যে প্রশিক্ষণ যে পুলিশ কেন্দ্র আছে, সেটা কার নামে নামাঙ্কিত? সেটা সর্দার বল্লভভাই প্যাটেল। কি নাম? সর্দার বল্লভভাই প্যাটেল। মানব বা ভারতের বিসমার্ক নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি হচ্ছে জাতীয় পুলিশ প্রশিক্ষণ যে কেন্দ্রটি আছে, এটা তার নামেই নামাঙ্কিত। 6 নম্বর আছে কি? 6 নম্বর আছে, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছেন? কে সেই মহিলা? মহিলার নাম হচ্ছে পিভি সিন্ধু। তিনি সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক পাওয়ার যে মাইল ফলক তিনি অর্জন করেছেন। তিনি কে? পিভি সিন্ধু। ধূমকেতু কার ছদ্মনাম? এই ছদ্মনামে তিনি লিখতেন। তিনি হচ্ছেন কে? কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তারপরে কার জীবনের কার জীবনে জীবনে না জীবনী হবে, কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ। এটা দেব আনন্দ। তারপরে ডুপ্লিকেট ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে বলা হয় কি? ফিশিং। এটা কম্পিউটার থেকে ধরা যেতে পারে, কম্পিউটার থেকে কোশ্চেন। তো এরকম কম্পিউটার থেকে এক একটা কোশ্চেন থাকবে, সেটাও কিন্তু দেখে যেতে হবে। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন আমরা অনেকে ব্যবহার করে, এবং সে ব্যবহার করে আহ, যে পাসওয়ার্ড নির্ণয় করছে, পাসওয়ার্ডকে চুরি করছে, এটাকে বলা হচ্ছে ফিশিং। এটা সাইবার ক্রাইমের একটা মধ্যে পড়ছে ফিশিংটা। তারপর নেক্সট আসি, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কি করব। বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আগে 2021 সালে যে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, সেগুলো কিন্তু আর আমাদের প্রয়োজন হবে না, কারণ ওগুলো ব্যাকডেটেড, ওগুলো আর ওখান থেকে আসবে না। তাই আমরা নিয়ে আসতে চলেছি আহ, মোটামুটি 2024 ও 2025 সালে 500, মোটামুটি 500 মতো 500 মতো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমাদের আপকামিং যে এসআই এক্সাম আছে তাতে আসার মতো একদম মোস্ট ইম্পর্টেন্ট 500টি কোশ্চেন আমরা নিয়ে আসবো। সেগুলো
আশা করি আপনারা দেখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।